নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কি আপনারা তা দেখেই বুঝতে পারছেন। তো এই কুলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এটা গাছ থেকে কাঁচা পেড়েছিলাম, দিয়ে এটা আমি 8-10 দিন ধরে রোদে শুকিয়েছি। তো তারপরে আমি শুকিয়ে যাওয়ার পরে এই কুলটা তো দেখুন এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি। এরপর আমি কি করব, এটাকে ধুয়ে নেব। তো চলুন আমি ধুয়ে নিই। তো এটা আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখুন আমি কুলগুলোকে আমি এখানে ঢেলে নিয়েছি। তো এরপরে এখানে আমি জল দিয়ে দেব। তো কিছুক্ষণ আমি জলে কুলগুলোকে ভিজতে দেব। তো দেখুন জল আমি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণের জন্যে ভিজুক। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি গুঁড়িয়ে নেব। তো এই দিক দিয়ে আমি আবার কড়া চাপিয়ে দিয়েছি। তো গ্যাস অন করে দেব। তো আমি সরষার তেল দিয়ে দিলাম আর দিলাম শুকনো লঙ্কার ফোড়ন। তো লঙ্কাটাকে আমি দু খাদি করে ফাটিয়ে নিয়েছি। তো এরপর আমি দেব তেজপাতা। তো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দেব 5 ফোড়ন আর তার সাথে দেব গোটা সর্ষে। আর এই দিদি আমি কিছুক্ষণ আগে জল ঝরতে দিয়ে দিয়েছি। তো দেখুন এগুলো একটু নরম নরম হয়ে গেছে। আর এইদিকে আমার তেল চলে এসেছে, আমি এরপর এখানে ছেড়ে দেব। তো দেখুন আমি ছেড়ে দিয়েছি। তো 8 চামচের মতো আমি হলুদ দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব। তো দিয়ে দিয়ে এরপর ভালো করে একটু এটাকে ভেজে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে এসেছে। এরপর আমি গুড়টা দিয়ে দেব। তো দেখুন আপনাদেরকে বলা হয়নি, আমি নিয়েছি 1 কেজির মতো কুল আর এখানে আছে 1 কেজি 250 মতো গুড়। তো চলুন এরপর আমি এই গুড়টাকে ভালো করে কুলের সাথে মাখিয়ে ফেলি। হ্যাঁ, তারপরে এটা একটুখানি ফুটবে। তো এটা ভালো করে গুড়ে ফুটাতে হবে। তো দেখুন আর বেশিক্ষণ ফুটাবো না, কারণ গুড়টা বেশি ফুটিয়ে দিলে তেতো হয়ে যাবে। আর একটু রস রস থাকতে থাকতে নামিয়ে নেব। তো এটা আমার হয়েই গেছে। হ্যাঁ, তো এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তো গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু রস রস রাখলাম, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কদিন এখন রোদে দিতে হবে। তো আমার রেডি কুলের আচার। তো এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পেজটিকে ফলো করছেন তারা প্লিজ ফলো করে নেবেন। তো আজকের মতো টাটা।